ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেলের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যদি ইন্ডিয়ান আর্মি হতে চাও এবং দেশের সেবা করতে চাও, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং ফ্রেন্ড, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং ফ্রেন্ড তোমার যদি হাইট না থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এই পোস্টে কোনো রকম তোমাদের হাইট লাগবে না এবং কোনো রকম তোমাদের কিন্তু ফিজিক্যাল দিতে যেতে হবে না এবং কোনো রকমে তোমাদের কিন্তু এক্সাম হবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, যোগ্যতা কী চাইছে। তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং A to Z তথ্য আমি তোমাদেরকে বলে দেবো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমরা যদি অবশ্যই আমাদের চ্যানেল প্রথমে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো। এবং অবশ্যই ফোর্সের যদি সঠিক আপডেট পেতে চাও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে ফ্রেন্ড? তো চলো, আমি তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে নোটিফিকেশন সহ আমি তোমার সব তথ্য শেয়ার করে দিই। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশন ওপেন, অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ TES 10+2 55 অনেক কিন্তু দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি তোমাদের সম্পূর্ণ আপডেটে দেবো। এছাড়া টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স এর সম্পর্কে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে? সো অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, প্রথমে তোমরা হিন্দি নোটিফিকেশনটা দেখতে পাবে। এখান থেকে তো নিচে স্ক্রল ডাউন করবে, মোটামুটি ফ্রেন্ড তোমরা 20 নম্বর পেজের মতো চলে যাবে, নিচে স্ক্রল ডাউন করবে, তারপর তোমরা কিন্তু ইংলিশ যে নোটিফিকেশনটি রয়েছে সেটি তোমরা দেখতে পাবে। মিনিমাম তোমরা 15 নম্বর পেজে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এইটি হলো তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো এই পোস্টে যে রয়েছে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম, এই স্কিমটার নাম, ঠিক আছে, 55, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। দেখো ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু আনমেরিড হতে হবে, ঠিক আছে? নেক্সট যেটি রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে ফ্রেন্ড তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু 60% মার্কস তোমাদের থাকতে হবে এবং অবশ্যই তোমাকে কিন্তু অর্থাৎ তোমাদের কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামে তোমাদের কিন্তু বসতে হবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না, ঠিক আছে? ভ্যাকেন্সির যদি কথা বলা হয় ফ্রেন্ড, তোমাদের যে সিট রয়েছে টোটাল তোমাদের কিন্তু 90টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এক্সপিরিয়েন্স যেটি রয়েছে, তোমাদের বয়স যে চাওয়া হয়েছে, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 16.5, অর্থাৎ 16.5 বয়স তোমাদের হতে হবে এবং 16 থেকে তোমাদের অবশ্যই কিন্তু 19.5 বয়স তোমাদের কিন্তু পার হতে হবে না, ঠিক আছে? 2 জুন 2007 থেকে 1 জুন 2010 এর মধ্যে যদি তোমার জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং বয়স কিন্তু ফ্রেন্ড তোমাদের কিন্তু 16.5 থেকে এবং 19.5 হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কিন্তু www.joinindia.indian army এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবং সিলেকশন প্রসেসের কথা যদি বলা হয়, তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে আবেদন করতে হবে, তারপর তোমাদের কিন্তু শর্ট লিস্ট বেরোবে, তারপর তোমাদের কিন্তু 5 দিনের জন্য যে SSB ইন্টারভিউ রয়েছে, SSB ইন্টারভিউ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। যদি তুমি SSB ইন্টারভিউ ক্লিয়ার করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে, সেই ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করা হবে, তারপর তোমাদের কাছে কিন্তু জয়েনিং লেটার চলে আসবে, ঠিক আছে? জয়েনিং করার পর তোমাদের যে মিনিমাম যে তোমাদের রয়েছে ট্রেনিং পিরিয়ড যে রয়েছে, তোমাদের ট্রেনিং পিরিয়ড অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম তোমাদের কিন্তু 4 বছর তোমাদের ট্রেনিং পিরিয়ড রয়েছে এবং 4 বছর ট্রেনিং পিরিয়ড যে রয়েছে এবং তোমাদের যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্টটা তোমাদের কিন্তু নভেম্বরে তোমাদের কিন্তু টেন্টেটিভ 3rd উইকে তোমাদের কিন্তু শর্ট লিস্টটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু 11 নভেম্বর থেকে করতে পারবে। এবং ফ্রেন্ড, তুমি যদি শর্ট লিস্টেড হয়ে থাকো, শর্ট লিস্টেড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু SSB ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ তোমাদের কিন্তু SSB ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, ঠিক আছে? এবং তোমরা ফের অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 56,100 টাকা পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে ফুলভাবে তোমাদেরকে বলে দিই। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু ফুলভাবে দেখতে পাবে, তুমি যে কোনো ভারতে তোমাদের যে কোনো, অবশ্যই তুমি যদি নেপাল থেকে হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এখান থেকে তোমাদের বলা হয়েছে। এবং বয়স তোমাদের বলা হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বললাম 16.5 থেকে অবশ্যই তোমাদের কিন্তু 19.5-এর মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়স কিন্তু 2 জানুয়ারি 2007 থেকে আফটার তোমাদের কিন্তু 1 জুন 2010 এর মধ্যে যদি তোমার জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ড, তোমাকে আমি বললাম এই পোস্টে আবেদন করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে,
তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু সায়েন্স থাকতে হবে এবং তোমাদের যে বললাম তোমাদের যেই অর্থাৎ তোমাদের কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামে তোমাদের কিন্তু অবশ্যই মেন্সে বসতে হবে, নইলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো ফেজ 1 তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এই পোস্টে তোমাদেরকে কোনো রকমের হাইট ওয়েট চাওয়া হয়নি, ঠিক আছে। নেক্সট যেটি রয়েছে তোমরা তুমি যদি এই পোস্টে যদি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু লেফটেন্যান্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, তারপর তোমাদের ক্যাপ্টেন, মেজর এইসব বড় বড় পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট যেটি রয়েছে তারপর তোমাদের লেফটেন্যান্ট যে পার মান্থ তোমাদের স্যালারি 56,100 থেকে তোমরা পার মান্থ তোমাদের কিন্তু 1,87,500 টাকা পর্যন্ত তোমরা মাইনে পেয়ে যাবে। যদি এই ফুল নোটিফিকেশনটি ফ্রেন্ড তোমরা যদি পেতে চাও, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি তোমাদের এই নোটিফিকেশনটি প্রোভাইড করে দেবো। বাকি সব তথ্য তোমাদের এখান থেকে দেখে নেবে, আমি তোমাদেরকে বলে দিলাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং অনলাইনে যে আবেদন করার লাস্ট ডেট যে রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যে রয়েছে তোমাদের 14ই অক্টোবর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং লাস্ট তোমরা কিন্তু 13ই নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। বাকি সব তথ্য তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো বলে দিলাম এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। হাইট ওয়েট চেস্ট তোমাদের চাইনি, এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে বলে দিলাম। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে। এবং অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এখানে যে তোমাদের রয়েছে রান, তো এই রানটা তোমরা যারা কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে, যখন তোমরা জয়েনিং করবে তখন তোমাদের কিন্তু এই রানটা তোমাদের কিন্তু পুল আপ পুশ আপ স্কোয়াড, ঠিক আছে, রানটা তোমার কিন্তু তখন তোমাদেরকে এটা কোয়ালিফাই করতে হবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।